বাবা মেয়ে জন্ম দিয়ে এত একটা ভুল করে ফেলেছে, এত একটা অপরাধ করে ফেলেছে যে ছেলের বাবারা শুধু যাবে আর যাবে, একবার মেয়ে দেখতে যাবে, আবার গায়ে হলুদ করতে যাবে, আবার ডেট আনতে যাবে, আবার ডেটের আগে কত কিছু করে, তার মানে বিয়ের অনুষ্ঠান হওয়ার আগেই 2-4 লক্ষ টাকা মেয়ের বাবার নামানো শেষ। এমন নজির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব মিলাই মেয়ের বাবা একটা অপরাধ করে ফেলছে। অথচ তুমি যদি আশেকে রাসূল দাবি করো, তুমি যদি নবীর উম্মত হিসাবে নিজেকে দাবি করো, আমার নবী কি বলেছে? মেয়ের বাবারে আমার নবী প্রাধান্য দিয়েছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আইন যদি এই দেশে থাকতো, ছেলের বাবাদের দেখা যাইতো যে তুমি ক্যামেরে ওই নাট টাইট করে বসে থাকো মেয়ের বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তোমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যাইতো মেয়ের বাবার উপরে এই টর্চারিং করার জন্য। তা আমি বলবো ভাই, যেই ছেলেটাকে বিক্রি করে দিয়ে প্রথমে আপনি মেয়েটাকে ঘরে আনলেন, ওই মেয়ে 2 লক্ষ টাকা নিয়ে যদি আপনার বাড়িতে আসে, আপনি ডাকাতের মতো টাকাটা নিলেন, ওই মেয়ে কোনোদিন আপনার ছেলের সাথে ভালো ব্যবহার করবে না, কারণ ওর কর্তৃত্ব সে খাটাইতেই চাইবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ছেলে তো তুমি বিক্রি করে দিয়ে মেয়েটারে আনছো। আর যদি পরিপূর্ণ মোহর পরিশোধ করে দিয়ে আনতে, তাহলে মেয়েও একটা ভয়ে থাকতো, হ্যাঁ আমারই তো টাকা পরিশোধ করে দিয়ে ওনারা ঘরে আনছে। কথা বলেন ঠিক কিনা? এখানে আনুগত্য করতে হবে আমার স্বামীকে, আনুগত্য করতে হবে শাশুড়কে, শাশুড়িকে, এমনকি আত্মীয় স্বজন এখানে যারা আছে সবাইকে মানতে হবে, সম্মান দিতে হবে। জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা, হয়তো মনে কষ্ট পাবেন, কিন্তু আপনাদের খেদমতে আরজ করতে চাই, খবরদার এই যৌতুক নামক কৌতুকের এই যে পাপের যে একটা বস্তা, এটা আপনি ঘরে ঢুকাবেন না। ঘরটাতে সুখ দিয়ে, শান্তি দিয়ে, বরকত দিয়ে, রহমত দিয়ে ভরপুর করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে ভরপুর করে দিবে? কারণ রিজিকের ফয়সালা কার হাতে? আওয়াজ দিয়ে বলেন, কার হাতে? একটা গর্তের পিপিলিকার খাদ্য যদি আল্লাহ দিতে পারে, তাহলে আমাদেরটা কি আল্লাহ পারবে না? এই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের এই 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, তোমরা তোমাদের অধীনে যে ন্যায় পরায়ণ সৎ সালে দাস দাসীগুলো রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, এদের ব্যবস্থা করে দাও। যদি ইয়াকুনু ফুকারা, যদি ওরা আর্থিকভাবে দুর্বল হয়, সুবহানাল্লাহ বলেন, যদি ওরা আর্থিকভাবে দুর্বল হয়, ইউগনিহিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় কুদরতে ওই মানুষগুলোরে ধনী বানায়া দিবে। এই জন্য ছেলে মেয়েরে বিয়ে শাদী করাইলে রিজিকের ব্যবস্থা কে করে দেয়? কথা বলেন, কে করে দেয়? যদি আপনি বিয়ে করাইতে ভয় পান, আল্লাহর উপর ভরসা করে ছেলে উপযুক্ত হয়েছে, বিয়ের ব্যবস্থা করে দেন, রিজিকের মালিক বানিয়ে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি? বিয়ের অনুষ্ঠানের টাকাটা পর্যন্ত মেয়ের বাবার কাছ থেকে আদায় করি, আছে না নাই রেওয়াজ? নগদ কিছু পাঠিয়ে দেন, অনুষ্ঠান করতে কিছু টাকা। লজ্জা থাকা দরকার। 1 নম্বরে তো আমরা লজ্জাটাও ফেলে দিয়েছি, যেটা ইমানের ভূষণ, ইমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলেছে লজ্জা হলো ইমানের অঙ্গ। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শাইতা, যখন তুমি লজ্জা হারিয়ে ফেলো তখন যা ইচ্ছা তাই করতে পারো। কথা কোন ঠিক কিনা? একটা চোর চোখে লজ্জা থাকলে সে চুরি করতে পারে না, কারণ এটা তার ব্রেনে আগেই বাড়ি খাবে যে আমি চুরি করতে গেলে যদি ধরা খাই তাহলে অবস্থাটা হবে কি, কেমনে মানুষের সামনে আমি লজ্জায় মুখ দেখাবো। আর যখন ধরলে না হয় হাত কেটে দিল, ধরলে না হয় কিছু পিটান দিল, ধরলে না হয় কিছু উত্তম মাধ্যম দিল, অসুবিধা নাই। এই চোখ লজ্জা যখন ফেলে দেয়, তখন সে চুরিও করতে পারে, ছিনতাইও করতে পারে, ডাকাতিও করতে পারে, পকেটমারিও করতে পারে, যৌতুকও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আপনি যদি এই যৌতুক না নিয়ে 4টা বিষয় যে ইসলাম দেখার জন্য বলেছে, হ্যাঁ আপনি ধন সম্পদ আছে কিনা দেখতে পারেন। একেবারে গরিব ঘরে আপনার সামর্থ্য আছে, আপনি যাবেন কেন? যদি যান এটা না জায়েজ না, আমি বলতেছি যেটা ইসলামের আইন। আপনিও যেমন আপনার ব্যয়ও হবে তেমন, আপনি যেই মানের আপনার ব্যয় হবে ওই মানের, আপনার ছেলেটা যেই মানের ওই মেয়েটাও হবে ওই মানের। এটা করতে পারলে কুফু সমতা যদি রাখতে পারেন, ব্যালেন্স রাখতে পারলে ভালো। তবে এই ব্যালেন্সের বাহিরেও যদি যায় না যায় সেটা বলি নাই, কুফু রাখতে পারাটা ভালো, এটা ইসলামের আইন। তাহলে কি হবে দেখেন, মেয়েটা যদি একবারে খুব বেশি গরিব ঘরের হয়, পরের যে কথাগুলো, মেয়েটা যদি সবচেয়ে বেশি গরিব ঘরের হয়, তাহলে দেখা যাবে কি
কথায় কথায় এই ছেলে খুঁটা দিবে, খুঁটা বোঝেন না আপনারা, তুলনামূলক একটা কি বলবো অপমানজনক কথা, আরে তুমি তো গরিবের মেয়ে, তুমি তো কৃষকের মেয়ে, তুমি তো দিনমজুরের মেয়ে, কথায় কথায় এই ধরনের একটা উপমা দিবে। এই জন্য দরকার নাই। আপনার মেয়ে আল্লাহ আপনাকে যেমন সামর্থ্য দিয়েছে চেষ্টা করবেন ইসলামের এই সমতা ঠিক রাখার জন্য। আপনার সামর্থ্য যেমন, ওই ছেলের বাবাও যদি অমন সামর্থ্য হয় ওই জায়গায় আপনি মেয়ে দেন, তাহলে চিরদিন শান্তিতে থাকবে, কোনো কথা শুনতে হবে না। কথা বলেন ঠিক কিনা? বারবার কিন্তু আমি খুলে বলছি ভাই, এরপরেও অনেক সময় যদি এমন হয়ে যায় কোনো ধনী মানুষ, এটা প্রথম ইসলামের ল আমি আপনাকে জানাইলাম, কিন্তু যদি এমন হয় স্যাক্রিফাইস যদি কেউ করে, কোনো ধনী বাবা, লন্ডনী ছেলে, কিন্তু উনি এসে গ্রামে শুনছে ওই গরিব ঘরের মুয়াজ্জিন সাহেবের মেয়েটা খুব সুন্দর, পর্দার সাথে চলে, বেয়াদবি জীবনে করে না, চরিত্র ভালো, পর্দার বাইরে কোনোদিন চলে না। লন্ডনী বাবা চিন্তা করছে ওই মুয়াজ্জিন সাহেবের ওই সৎ মেয়েটাকে দিয়ে আমি বিয়ে করাবো, তাহলে কি করানো যাবে না? কথা বলেন, করানো যাবে না? প্রথমটা বলছি কুফুর কথা, কিন্তু কেউ যদি দয়া হয় স্যাক্রিফাইস করে, না আমি শুনছি ওই মেয়েটা সবচাইতে চরিত্র ভালো, কোনো ছেলের সঙ্গে আড্ডা দেয় না, মোবাইলে কোনো কারোর সঙ্গে আড্ডা দেয় না, রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা করে না, হ্যাঁ আমি পছন্দ করেছি, সবাই বলেছে ভালো, ওই মেয়েটাকে দিয়ে আমি বিবাহ করাবো, তাহলে নিঃসন্দেহে কাজটা নূরুন আলা নূর, আপনি আরো ভালো করলেন। কথা বলেন ঠিক কিনা? তবে ওই ছেলের বাবাকে বলবো, আপনার ছেলেকে আপনি বুঝায় বলবেন, বাবা জীবনে তুমি কোনোদিন খুঁটা দিয়ে কথা বলবা না, হোক ওনার বাবা গরিব কিন্তু বাবা মুয়াজ্জিন, মসজিদের একজন মুয়াজ্জিন, কাল কিয়ামতের ময়দানে এই মুয়াজ্জিনের দরজা হবে সবচাইতে উঁচু। চিল্লায়ে বলেন ঠিক কিনা? একজন মুয়াজ্জিন যদি 7 বছর পর্যন্ত একাধারে আল্লাহর ঘরে আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মুয়াজ্জিনের কদর আছে না নাই? আছে না নাই? একজন মাদ্রাসার হাফেজ শিক্ষক, গরিব মানুষ, বেতন পায় কয় টাকা, কোনো মতেই বেতন দিয়ে চলে, ওনার ঘরেও তো আল্লাহ ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ওনাদের কি বিবাহ শাদী হবে না? আজকাল তুলনামূলকভাবে আলহামদুলিল্লাহ অনেকের ব্রেন আল্লাহ খুলে দিয়েছে, কারণ ওলামায়ে কেরামের দাওয়াত, কোরআন সুন্নাহর আলোচনা, ওয়াজ মাহফিল, হালকায়ে জিকিরের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এগুলো অনেক মানুষের ব্রেন আজকে খুলে দিয়েছে। অনেক বাবারাই আজকে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে, হুজুর ভালো একটা মেয়ে পাইলে। এই যে কিছুদিন আগে আমেরিকা থেকে আমার এক মুসল্লি ফোন দিয়ে বলল, হুজুর আমি মেয়েটাকে গরিব ছেলের কাছে বিয়ে দিব যদি ছেলেটা চরিত্রবান হয়। সুবহানাল্লাহ বলেন। ব্রেন খুলে দিয়েছে আল্লাহ, কারণ আজকে তো পরিবেশ আমরা দেখতেছি, অনেক ধনী বাবার সন্তানগুলো আজকে হেরেঞ্চি হয়ে গেছে। কথা কন, সত্য মিথ্যা বলবেন, যদি চাপাবাজি করি তাহলে দাঁড়ায় বলবেন না এগুলো নাই সমাজে। অনেক ধনী বাবার সন্তান হেরোইনচি হয়ে গেছে, গাঞ্জাখুর হয়ে গেছে, মদারু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াবাখুর হয়ে গেছে। তাদের কাছে মানুষ আজকে কোনো ভরসা পায় না। যদি শোনা যায় ছেলের বাবা ভালো, ছেলে সর্বনাশ, যত অসামাজিক কাজ আছে সব ওর বিরুদ্ধে, ওর ভিতরে আছে, তাহলে ওই ধন দিয়ে, ওই সম্পদ দিয়ে, ওই টাকা দিয়ে কি হবে? ওই ঘরে মেয়ে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। আমেরিকা থেকে ফোন দিয়ে বলল ভাইজান যে হুজুর একটা ছেলে দেখেন, যদি কামিল পাস হয়, মোটামুটি ভালো হয়, কামিল পাস হয়, আলেম জামাই যদি হয়, আমি তার কাছে মেয়ে দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে অনেক বাবারাও আছে, ছেলের বাবারাও ধনী মেয়ে আজকে খুঁজে না, খুঁজে কি তারা দিন। আমার নবী 4টা বিষয়ের কথা বলার পরে বলেছেন ফাজফার বিজাতিদ্দিন, তোমরা 4টা বিষয় দেখবা ঠিক আছে, কিন্তু প্রাধান্য দিবা ধার্মিকতার বিষয়টাকে। কারণ যার ভিতরে ধার্মিকতা আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে সবর আছে, ওই ঘরের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দিবে কে? জোরে বলেন কে? তাহলে আমরা পাত্রপাত্রী নির্বাচন করতেই প্রথমে ভুল করে ফেলি। কথা কোন ঠিক কিনা? ইসলাম যে ফর্মুলা দিয়েছে, ইসলাম যে আইন দিয়েছে, এই নিয়মে যদি আমরা প্রত্যেকটা ফ্যামিলি বিয়ে দেখতে যাওয়ার আগে ইসলামী শরীয়ত আজকে কি অনুমোদন দিয়েছে সেটা আপনাদেরকে শোনাইতেছি। ইসলামী শরীয়তের একমাত্র অনুমোদন হলো যিনি ছেলে, যিনি বর, যিনি দামান, যিনি জামাই, যিনি মেয়ে দেখতে যাবে, উনি একমাত্র দেখতে পারবে বিয়ে করার নিয়তে, আর কারোর দেখার কোনো সুযোগ। কথা বলেন। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, পাতানো ভাই আছে না নাই? বন্ধু বান্ধব আছে না নাই? মেয়ে দেখতে যাবে, গাড়ি 3টা। কথা কয়টা? মেয়ের বাবার বাড়িতে বসতে দেওয়ারও জায়গা নাই, এত গাড়ি, এত লোক, মেয়ে দেখতে আসছে।
কয়েক গ্রামের ছেলে একত্রিত হইয়া মেয়ে বিয়ে করবা, তুমি বন্ধু বান্ধব যা আছে সব টেনে নিয়ে দেখাইলা। এটা কত একটা ক্ষতির দিক। আল্লাহ না করুক যদি ওই বিয়েটা না হয়, যেই বাড়িতে তুমি এত বড় একটা অনুষ্ঠান করে বাড়িটা গ্রামটা কাঁপায়ে দিয়ে আসলা মেয়ের বাবার জন্য, এটা বেইজ্জতির একটা ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রত্যেকটা কাজ কত মানবতার, কত মানবিক। আর ছেলেটা যদি চুপে চুপে দু একজন লোক নিয়ে যায় সাক্ষী হিসাবে, এমনি যদি এক বাড়িতে যায় ওঠেন তাহলে আপনারা তো আবার ধরে পিটাবো। কথা বলেন ঠিক না? কোনো মেয়ের বাবার বাড়িতে এক ছেলে হোম করে যাই উঠলো, আমি মেয়ে দেখতে আসছি, তো ধরে বাইন্দে পিটান শুরু করবো। কথা কন ঠিক না? সিস্টেম ওয়ারি জানাজানির মাধ্যমে দু একজন লোক সাথে রাখতে পারেন, যাইয়ে ওনাদেরকে জানায় বাড়িতে গেলেন, যাওয়ার পরে সর্বোচ্চ আপনি একা দেখবেন, আর কারোর দেখার সুযোগ নেই। তাহলে কি হলো? মেয়ের বাবাও মোটামুটি একটা সেফ হয়ে গেল, টাকা পয়সাও খরচ হলো না, মেয়ের বাবার কষ্ট হলো না। আর সবচেয়ে যে বড় ব্যাপারটা, এই যে এলাকাব্যাপী জানাজানি যে এত একটা কাফেলা আসলো মেয়েটাকে দেখার জন্য, নিঃসন্দেহে মেয়েটার কোনো ঝামেলা আছে, অথবা মেয়ের বাবার সঙ্গে কথাবার্তা বলেন, অথবা খারাপ লোক। কথা বলেন ঠিক কিনা? সব মিলায় বিশাল একটা ঝামেলা হয়ে গেল, আপনি মেয়ের বাবাকে একটা ক্ষতি করে ফেললেন। এই জন্য ইসলাম এটাকে অনুমোদন দেয় না। ইসলামের অনুমোদন কি? শুধু ছেলে একা যাবে, যাইয়ে মেয়েকে দেখবে, আর কারোর দেখার কোনো সুযোগ